বন্ধুরা, পিয়ালি সংসারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে একটুখানি আমার লেট হয়ে গেল ভিডিওতে আসতে আর কি। সকাল থেকে না শরীরটা খুব খারাপ ছিল, জানো তো। সকালে বলবো না, মানে শরীরটা খারাপ হয়েছে ঠিক কালকে রাত্রি থেকে। কি হয়েছে জানো, কালকে রাত্রিবেলা 10টা নাগাদ খেতে বসেছি। তো খেতে বসে চেয়ারে যখন বসলাম না, হঠাৎ করে দেখলাম মানে পিঠের ব্যাকে মানে পিছন দিকটা দেখলাম একটা ব্যথা করে উঠলো আর কি। তো তোমাদের কর্তামশাইকে তখন বললাম যে দেখো তো আমার পিঠের এখানে না খুব ব্যথা করছে, কেন করছে। তো হাত দিয়ে দেখলো যে জায়গাটা না একটা মানে ফুলে একটা চাকের মতন হয়ে রয়েছে। তো ওইটা দেখার পর মানে মানে জানার পর না আমার প্রচণ্ড ভয় লাগছে, জানো তো, প্রচণ্ড ভয় লাগছে। তো কর্তামশাই বললো যে ঠিক আছে চলো সকালবেলায় ডাক্তারের কাছে নিয়ে যাবো তোমাকে আর কি। তো যথারীতি সকালবেলা উঠেই আগেই ডাক্তারের কাছে গেলাম, জানো তো, দেখাতে। তো ডক্টর দেখে বলল যে মনে হচ্ছে এটা একটা গ্ল্যান্ড টাইপের আর কি। তো ব্লাড টেস্ট করতে দিয়েছে, এক্স রে করতে দিয়েছে, আর অ্যান্টিবায়োটিক খেতে দিয়েছে আর কি, ওষুধ আর কি। তো বললো 10 দিনের খেতে দিয়েছে, বললো খেয়ে দেখুন কেমন থাকেন। না হলে আবার বলছে যে যদি মানে এক্স রে রিপোর্ট বা ধরো ব্লাড টেস্টের রিপোর্ট যদি ভালো হয় তাহলে তো ঠিক আছে, আর যদি কিছু খারাপ মানে কিছু আসে তাহলে বলছে নাকি ওই মানে যে জায়গাটা ফুলে আছে ওখানটা নাকি ইঞ্জেকশন দিয়ে মানে পুশ করে ওখান থেকে একটু রস বার করবে আর কি, মানে ফ্লুইড বার করবে, করে ওটা টেস্ট করতে পাঠাবে। তো আমার প্রচণ্ড ভয় লাগছে, জানো তো, এই কথাগুলো শোনার পর থেকে। মানে প্লিজ, তো আমি তো সারাক্ষণই ভগবানকে মানে প্রে করছি আর কি, যে জিনিসটা যাতে ভালো হয়ে যায়, কোনো খারাপ কিছু না হয়। আর বন্ধুরা তোমাদেরকেও বলছি প্লিজ তোমরাও আমার জন্য একটুখানি প্রে করো, যাতে মানে আমার এটা কোনো খারাপ কিছু যাতে না হয় আর কি, মানে যাতে তাড়াতাড়ি করে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। কালকে জানো তো আমি যার জন্য ব্লগে আসতে পারিনি আর কি। কালকে মানে শরীরটা সত্যি আমার খারাপ লাগছিল আর কি। সারাদিন ধরে মানে কাজ করার পরেও না আমার মানে পেছন মানে ব্যাকে মানে পিঠের পেছন দিকটা একটু ব্যথা ব্যথা করছিল, বাট অতটা গুরুত্ব দিইনি আর কি। কিন্তু রাত্রিবেলা যখন খেতে বসছি তখন দেখছি আমার ওখানটা পেন ভালোই হচ্ছে আর কি। তো এই জন্য কালকে ভিডিও করতে পারিনি, আমি আসতেও পারিনি। তা আজকে মনে করলাম যে না চলো তোমাদের কাছে একটু শেয়ার করি যে আমার শরীরটার এরকম অবস্থা হয়ে রয়েছে আর কি। তো এই জাস্ট এই মাত্র আমি লাঞ্চ করলাম, আর বাইরেটা দেখো, দেখো জোরে বৃষ্টি নেমেছে, জানো, একদম এ দেখো, বুঝছো, পুরো জোর বৃষ্টি নেমেছে। দেখো সামনে পুজো, আর পুজোর এই মুখেই দেখো আমার শরীরটা হঠাৎ করে কীরকম খারাপ হয়ে গেল। আসলে কী বলতো, আমি না বুঝতেও পারিনি কিন্তু মানে সেরকম যে কোনো মানে পেন হতো আগে বা কোনো কিছু অসুবিধা হতো কিছুই কিন্তু না। হ্যাঁ, এমনি ধরো আমার একটু স্পন্ডলাইসিস আছে আর কি, মানে ঘাড়ের এখানটা দিয়ে। তো ওই ব্যথা যা একটু একটু মাঝে সাঝে হয়, বাট মানে এটা তো পিঠের মানে ঠিক মানে ঘাড়ের থেকে ঠিক নিচের দিকটা আর কি। তো এখানে কোনোদিনও সেরকমভাবে কোনো প্রবলেম হয়নি আর কি। তো কালকেই হঠাৎ করে মানে বুঝতে পারলাম আর কি, জানি না কি হবে না হবে। আজকে রাত্রিবেলা যাব আর কি এক্স রে করতে দিয়েছে। তো দেখা যাক রিপোর্টে কী আসে, আমি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো যে আমার রিপোর্টে কী আসছে না আসছে। আর জানি না শরীরটা কতটা কি ভালো থাকবে না থাকবে বুঝতে পারছি না। তো যেরম যখন যেমন যেমন আমি মানে ভিডিওটা করতে পারবো তোমাদের সাথে আমি শেয়ার করব আর কি। খুব ভালো লাগছে, দেখো ওয়েদারটাও খুব ভালো লাগছে, বাইরেটা বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটাও ভালো লাগছে বেশ। হঠাৎ করে জানো তো মেঘলা করে, সকাল থেকে একটু হালকা মেঘ মেঘ ছিল, বাট এখন যেন একটু বেশি মেঘলা করে মানে অন্ধকার করে পুরো বৃষ্টিটা নেমে গেল আর কি। তো ঠিক আছে চলো আবার পরে আর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো একটু আগে এক্স রে করে এলাম আর কি। তো এক্স রেতে না মানে ঠিক মতন বলতে পারলো না, জানো তো, যে কিছু আছে কি না আছে। এক্স রেতে নাকি খুব একটা কিছু ধরা পড়ে না। তো একটা হ্যাঁ একটা হালকা একটা মাংসপিণ্ডের মতন বললো হয়ে রয়েছে ওখানটা। তো দেখা যাক রিপোর্টে, কালকে রিপোর্ট দেবে আর কি, রিপোর্টে পুরোপুরি কি আসে না আসে। আর বসে আছি, ছেলে কি করছে দাঁড়াও তোমাদের একটু দেখাচ্ছি। মানে এত এখন ঘুড়ির নেশা জানো না একেবারে। হ্যাঁ মানে ঘুড়ির পুরো পাহাড় নিয়ে বসেছে, ঘুড়ি লাটাই সুতো। সামনে বিশ্বকর্মা পুজো আসছে, তো মানে মাথা খারাপ তো কবে থেকে তো করেছিল যে ঘুড়ি মানে সুতো নিয়ে এসো, লাটাই নিয়ে এসো, ঘুড়ি নিয়ে এসো, মানে ওর পাপাকে বলছে আর কি। তো ওর পাপা একবার এনে দিয়েছিল, তো সে তো দুদিনের মধ্যে তাকে তো মানে ঘুড়িগুলো উড়িয়ে সুতোগুলো শেষ করে দিয়েছে। আবার পরশুদিন কিনে এনেছে, এখন দেখো ঘুড়ি নিয়ে বসে কি করছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সব ঘুড়ি দেখেছো,
হ্যাঁ, কত সব ঘুড়ি কিনে এনেছে। কি করবি ঘুড়িগুলো দিয়ে? হ্যাঁ, এত ঘুড়ি কতদিনে ওড়াবি এত ঘুড়ি? দেখো আবার ব্যাগের মধ্যেও আছে, দেখেছো? কি নেশা, পড়াশোনা তো মানে কদিন ধরে একদম মানে জানো তো ডকে উঠেছে। শুধু এই ঘুড়ি লাটাই সুতো এই নিয়ে রোজ স্কুল থেকে আসছে, বিকালবেলা এসে সাথে সাথে ছাদে চলে যাচ্ছে কি না ঘুড়ি ওড়াবো। মানা করি কত যে রোজ রোজ না, আর তো কটা দিন বাকি বলো, এই কটা দিন যদি একটু না ওড়াই। খুব নেশা গো ঘুড়ি ওড়ানো, ছোটোর থেকে মানে জবে থেকেও শিখেছে না, ওফ মাথা খারাপ করে দেয় একেবারে। দেখছো, আরও বলছে নাকি কিনবে ঘুড়ি, বলছে এই কটা ঘুড়িতে কি হবে, আরও কিনতে হবে বিশ্বকর্মা পুজোর আগে। তো বন্ধুরা, কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমার বাড়িতে তো হবে বিশ্বকর্মা পুজো, তোমাদেরকে দেখাবো আর কি ভিডিওতে, দেখতে ব্লগে দেখতেই পারবে আর কি তোমরা। তো কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় একটু কমেন্ট করে জানিও আমাকে। বন্ধুরা দেখো কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, পুরো ওয়েদারটা জানো তো একদম ঠান্ডা হয়ে গেছে একেবারে। দুপুরবেলা তো আজকে ঠান্ডা ঠান্ডা লাগছিল, দুপুরেও খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে। দেখো কি বৃষ্টি হচ্ছে, আবার বেশি বৃষ্টি হলে জানো তো আমাদের এখানে জল জমে যায় একদম। কার কার তোমাদের কার কার বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাও আমাকে, যে কাদের কাদের বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে। খেতে দিলাম এখন, এই যে ছেলের পাতে বাঁধাকপি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। বাবা কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে বাঁধাকপিটা? মেয়েকে ভাত দিয়েছি, এই যে কত মাসিও খাচ্ছে। কি গো বাঁধাকপিটা ভালো হয়েছে খেতে? হ্যাঁ বাঁধাকপি ভালো। না সত্যি গো বাঁধাকপিটা খুব ভালো হয়েছে খেতে, চিংড়ি মাছ দিয়ে করেছি তো। আমরা একটুখানি নয় মাছের মাথা নয় চিংড়ি মাছ দিয়ে করি জানো। এই যে বন্ধুরা দেখো মাছের ডিমের তরকারি করেছিলাম, এই যে মেয়েকে দিলাম, কত মাসেও খাচ্ছে। ছেলে বললো মাছের ডিমের তরকারি খাবে না, তোকে কি দেবো মাছ দিয়ে দেবো? কাতলা মাছের ঝোল করেছি, দাঁড়াও দিচ্ছি। এই দেখো ছেলেকে ও দিদি মানে মাম মেখে দিচ্ছে আর কি, মানে দিদি আর কি ওর। এই যে ছেলের পাতে পড়ে গেছে কাতলা মাছ, কত মাসেও খাচ্ছে। বন্ধুরা আমার খাওয়া একটু আগেই হয়ে গেছে, কারণ আমি ওষুধ খেলাম তো, তো ওষুধ খেয়েই অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তো ওষুধ খেয়েই বলেছে 10 মিনিট বাদেই খেয়ে নিতে আমাকে, ওই জন্য আমি আগে খেয়ে নিয়েছি। দেখো ছেলে এখনও ভাত ভালো করে মেখে খেতে পারে না জানো, মেয়েকে মেখে দিতে হচ্ছে। আর দেখো টিভিও দেখছে এরা এখন। চলো খাও তোমরা তাহলে। বন্ধুরা ডিনার কমপ্লিট হয়ে গেছে, সবারই ডিনার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ আর কি বলবো বলো, শরীরটা দেখছো তো সত্যি খুব খারাপ শরীরটা একেবারে, ওই জন্য যার জন্য বেশি করে মানে ব্লগ বানাতেও পারছি না, ভিডিও তুলতেও পারছি না আর কি, যতটুকু পাচ্ছি ততটুকুই তুলছি তোমাদের সামনে। আর আজকে ওয়েদারটাও খুব ভালো রয়েছে, বাইরে বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে চলো আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করছি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন এখানে আমি শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, টাটা।